নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন বেলা 10:30। গোপাল, শুভ, মানিকজোড় বেরিয়েছে এখন স্কুল। সঙ্গীতা আর আমি বেরিয়েছি সঙ্গীতার বাবার সাথে, যাব একটু বন্দর বাজারে। আজকে সঙ্গীতার যেতেই বেরোনো, ওর অনেক কিছু টুকিটাকি কেনাকাটার আছে, বাবার কাছ থেকে কেনাকাটা করবে। তবে পাগল একটা মেয়ে, যে বাবা মেয়ে যে কেনাকাটা করবে না, মাকে সাথে চাই। চলুন যা যাক, এসে রান্না বাড়া হবে। তাড়াতাড়ি কেন বেরোয় না আপনারা তো জানেন, আগেও বলেছি। ওই যে গোপালের স্কুলটা থাকে, সেই জন্য একদম স্কুল টাইমে বেরোই। আর সকাল টাইমে বেরোলে তাড়াহুড়ো করে আসতে হয়, সেই জন্য সকাল টাইমটা আর বেরোই না। আর এই যে সাঁকোর কাছে এসেই দেখুন, বাচ্চারা এখন হনুমান দেখেছে, একটা গাছে হনুমান তার ছানাদের নিয়ে লাফাচ্ছে। এদিকটা দিয়ে এসো না, বাচ্চাটা কি সুন্দর বোঝা যায়। কোথা বাচ্চাটা? প্রত্যেকেরই বাচ্চা আছে। তোরা চলে হ্যাঁ, যাবে, বেরিয়ে গেছে, চলে যাও। কি সুন্দর ছানাগুলোকে কোলে নিয়ে লাফাচ্ছে। এই হনুমানের ছানাদের লাফানো দেখলে এখানে হচ্ছে যে আমার ছানাদের স্কুলটা মিস করে যাবে। কেন, একটু যদি দেরি হয় স্কুল যেতে, টাইমের আগে যদি না পৌঁছায়, স্কুলের গেটটি যদি বন্ধ হয়ে যায়, তখন আবার স্কুল থেকে ফিরে আসতে হবে। এরকম হয়েওছে কয়েকবার। ওরা তো যায় রাস্তায় এদিক ওই দিক দেখে দেখে, সামনে তো স্কুল, সেই জন্যই কয়েকবার তো ঘুরেও চলে এসেছে স্কুল থেকে। তাড়াতাড়ি গেছে ঠিকই, কিন্তু টাইমে পৌঁছাতে পারেনি। গেট বন্ধ হওয়ার আগে যদি না গেটে প্রবেশ করতে পারে, তখন হচ্ছে যে গেটটি বন্ধ হয়ে যাবে। আর এই হচ্ছে যে যতদিন সাঁকোটা থাকবে ততদিন এই নিয়মটি আছে। আবার সাঁকো যখন হচ্ছে যে ভেঙে যাবে বর্ষার কারণে, তারপর ওই নিয়মটি আর নেই। কেন, তখন তো খেয়ে পারাপার থাকলে একটু যাতায়াতের 19-20 হতেই পারে। কেননা ধরুন খেয়েটা মিস হয়ে গেল, তখন হয়তো একটু দেরি হয়ে যাবে, তখন আর স্যারেরা কিছু বলে না। নদীর স্রোতটা দেখেছেন কীরকম আওয়াজ হচ্ছে আর কীরকম জল যাচ্ছে? এবছর বর্ষা খুব একটা বেশি নেই, টুকটুক করে হচ্ছে ঠিকই। তবে সাঁকোটা যাই হোক চারিদিকে ভেঙে গেলেও আমাদের এই বন্দর হরিস্কুটের খেয়া পারাপারের যে সাঁকোটি এখনও পর্যন্ত রয়েছে, এটাই একটা স্বস্তির বিষয়। চলুন, ওইদিকে তো বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম মেঘ প্রচণ্ড ধরেছে, এখন আবার এখানে এসে দেখছি রোদ্রুটাও বেরিয়ে গেছে। এদিকে আকাশে রয়েছে মেঘ, আবার রোদ্রুটাও আবার চড়া ধরেছে। এই যে এখানে খেয়ের পয়সা নেওয়া হয়, খেয়ের পয়সা এমনিতে যাতায়াতের এক একজন হাঁটা চলা ব্যক্তির 3 টাকা 3 টাকা ওটা 6 টাকা নেয়। আর কয়েকদিন তো জল বেড়ে গিয়েছিল, তার জন্য নিচ্ছিল এক একজনের যাতায়াতের জন্যই 10 টাকা। আর এই যে এইটা হচ্ছে যে বন্দরের ধাননগরীর হাই স্কুল। এখানে হচ্ছে যে দুর্গাপুজোর যে প্যান্ডেলটি হয়, তার জন্য খুঁটি পুজোটিও হয়ে গেছে। আর দুর্গাপুজোর যে প্যান্ডেল হবে, তার জন্য দড়ি দিয়ে পাঁপও পড়ে গেছে। তবে কী প্যান্ডেল হবে সেটা এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, জানতে পারলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। চলুন, বাচ্চারা প্রার্থনার জন্য সব দাঁড়িয়ে পড়েছে। এবারে স্কুলের গেট বন্ধ হয়ে প্রার্থনা শুরু হয়ে যাবে। চলুন বাজারটা চটপট করে সেরে নিই। তবে বাজার বলতে খুব যে বেশি বাজার করব তা নয়, কাঁচা বাজার রয়েইছে, একটু শুকনো কিছু বাজার করব, বাকি টুকিটাকি কেনাকাটা রয়েছে। আর এই যে আমাদের বন্দরের দু সাইডে যা এত দোকান, মেলার থেকে কম নয়। যখন বাপের বাড়িতে কোথাও বাবা মা একসাথে মেলা যায়, তখন বাবা বলে, মেলাতে কী দরদাম করে কিনিস বলতো, তোদের বন্দরটা তো 12 মাস জুড়ে মেলা। সত্যিই কিন্তু তাই, আমাদের বন্দর বাজারে আসলে আপনি দুপাশারই এত দোকান পাবেন, যেন 12 মাসের মেলা বসেছে। এখন মাছ বাজারটা টপকেই আমাদেরকে যেতে হয় সবজি বাজারে। আর সেই জন্য হচ্ছে যে বাজারে ঢোকার আগেই পাই মাছ বাজার। আমাদের বন্দরের মাছ বাজারের বিশেষ বৈশিষ্ট্য একটাই, যে আমাদের এখানে বরফের মাছ তো পাওয়াই যায়, তার থেকে জ্যান্ত জ্যান্ত মাছ জাবিয়ে একদম বিক্রি হয়। যদিও বেলা করে এসেছি, সকালের দিকে আসলে মাছ আরও ভর্তি থাকে। সেই জন্য যারা জ্যান্ত মাছ পছন্দ করে, এই বন্দর বাজারে ছাড়া কোথাও আর পোষাবে না, বিশেষ করে আমাদের এই যে আশেপাশের সকলে যারা বাজার করে আর কি। চলুন, মাছ তো আজকে নেওয়ার নেই, আপনাদেরকে আগেও বলেছিলাম যে ওষুধ চলছে, মাছটা একটু কমই খাচ্ছি। আর চলুন, ওইদিকে হচ্ছে যাচ্ছি সবজি বাজার। সবজি বাজারের কিছুই সেরকম নেওয়ার নেই, নেব একটু হচ্ছে যে মশলার দোকানে। মশলার দোকানে বলতে ওই শুকনো একটু মটর, তারপরে ধরুন ডাল, বিভিন্ন ধরনের প্রকারে সেটাই নেব। আমাদের বন্দর বাজারে বসে এই যে, এখানে এখন একটু নিচ্ছি তরকার ডাল, তারপরে কাঁচা ছোলা আর কাঁচা মটর। কাঁচা মটরটা নিয়ে নিলাম একটু ঘুগনি খাবার জন্যে। চলুন, আজকে যখন বাজারে এসেছি, বাজারে আলু পেঁয়াজটা বাজার থেকেই নিয়ে যাব। আমি আগে বাজার থেকেই আলু পেঁয়াজটা নিয়ে যেতাম, তো অবশ্য এখন মুদিখানা দোকানে পাওয়া যায়, তো সেই দোকানে মুদিখানা দোকানেই নিয়ে নিই। চলুন, একটু কচু নেব, পুঁই শাক আছে ছাড়া। 250-10 টাকা সিদ্ধ হবে তো? ওই 500 গ্রামের মতো কচু নিয়ে নিয়েছি। কচুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়। ওই কাকাবাবুর কাছে আগেও নিয়ে গেছি। এই যে এখন বাপ বেটি দুজনে মিলে করছে বাজার, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে যে ওদেরকে দেখছি আর ক্যামেরা বন্দি করছি। এখন তো শ্রাবণ মাস চলছে, চারিদিকে এই যে হচ্ছে জলঢালা চলছে শিব মন্দিরে। শুধুই যে তারকেশ্বর তা কিন্তু নয়, আমাদের গ্রামেও যে শিব মন্দিরগুলি রয়েছে, প্রত্যেকটা শিব মন্দিরেই এখন প্রত্যেক সোমবারে জল ঢালা হয়। আর এই যে এটা হচ্ছে যে মাটির বাসনপত্রের দোকান, এখানেও বিভিন্ন রকমের মাটির বাসনপত্র পাওয়া যায়। এখন হচ্ছে যে একটু আখের জুস খাবো, আখের জুস খেয়ে তারপরে ফিরবো বাড়ি। না, বাড়ি কি ফিরবো, এখনও তো কাজ রয়েছে। সঙ্গীতার আবদার ওই যে স্কুল ব্যাগটি পাল্টাবে। এখন তো 11-এ উঠে, এখন বইয়ের চাপটা অনেকটাই কমে গেছে, তাই হালকা ফুলকা একটা ব্যাগ নেবে, সেটাই এখনও পছন্দ করছে।
আর চলুন, এই যে শাড়িটা দেখছেন, একটা এসেছি কাপড় দোকানে। তবে কাপড় দোকানে শাড়ি কিনতে আসিনি, এসেছি টুকিটাকি ছোটোখাটো কিছু জিনিস কিনতে। শাড়িটা টাঙানো ছিল, তাই শাড়িটা আমাকে বেশ ভালো লাগলো, সঙ্গীতা দেখছিল, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে রাখি। শাড়িটা বেশ খুব সুন্দর, কালারটাও যেমনি সুন্দর, আর হচ্ছে যে এর সাথে ব্লাউজে অর্ডিনারি একটা দেওয়া আছে, উপরন্ত একটা ব্লাউজ পিসও রয়েছে। আর এই যে এখানে নিতে এসেছি যে টুকিটাকি সামান, সেইগুলো নিচ্ছি। দাঁড়ান আপনাদেরকে দোকানের হচ্ছে যে ঠিকানাটা বলে দিই। এটা হচ্ছে যে খিয়াঘাটে প্রত্যুষা গার্মেন্ট জয়ন্তর দোকান। চলুন, এখন বাজার কমপ্লিট, ফিরছি এবার বাড়ি। বাড়ি গিয়ে এবার রান্না। আর এদিকে রোদরা দেখুন, রোদরাও চটহট করে বেরিয়েছে একদম, প্রচণ্ড রোদের তাপ। বর্ষার রোদ তো এইরকমই হয়। বাড়ি এসে এদিকে রান্না হয়ে গেছে, একটু বরবটি দিয়ে কুচো চিংড়ি দিয়ে ঝাল, ওদিকে পেঁপের ডাল, আর ওইদিকে করেছি একটু হচ্ছে যে পলতা সেই শাকের ডাঁটাগুলো ভাজা। গোপাল তো আজকে হাফ টিফিনে ছুটি, স্কুল থেকে চলে এসেছে, এসে এখন পেঁপের ডাল খেতে বসেছে। স্কুলে তো ভাতটা খেয়ে এসেছে। আর এইদিকে দেখুন কালুও বসে আছে। চলুন, কালুকে দিয়ে দিয়েছি ভাত, ও এখন ভাতটা খেয়ে নিক। ও আবার মাছ মাংস সবজি ছাড়া এমনি ভাত খেতে পারে না। তো আজকে মাছটা সেরকম নেই রান্না করার, একটু কুচো চিংড়ি ছিল, সেটাকে একটু মাখিয়ে ভালো করে চটকে দিয়ে দিয়েছি। বাইরে শুরু হয়েছে বৃষ্টি, তাই কালু এখন এখানে বসে ঘুমাচ্ছে। চলুন তাহলে, ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর কালুর যে জায়গাটা, ঘুমানোর জায়গাটা, গাড়ির নিচটা, এই বর্ষার কারণে সেখানটা তখন ভিজে, তাই এখন এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।